1947 সালের 14 এবং 15 আগস্ট তদানীন্তন দুটি দেশ স্বাধীনতা লাভ করেছে। 1947 সালে স্বাধীনতার পর থেকে আমাদের এই জাতি বরাবরই কেন্দ্রীয় শাসন বিমুক্ত। পাকিস্তানি স্বৈরা শাসকের বিপক্ষে আমরা গণতন্ত্রের প্রয়োজনে স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ শাসনের পর থেকে মূলত 1947 সালের 14 এবং 15 আগস্ট তদানীন্তন দুটি দেশ স্বাধীনতা লাভ করে। সেই স্বাধীনতার পর থেকে পরবর্তীকালে 1971 সালে বাংলাদেশ গণতন্ত্রের প্রয়োজনে স্বাধীনতার যুদ্ধের এর মাধ্যমে এদেশ স্বাধীনতা অর্জন করে। বহু আশা নিয়ে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হয়েছিল শুধু গণতন্ত্রের স্বাদ বহন করার জন্য। কিন্তু 2008 সালে এদেশের মানুষ যাদেরকে গণতন্ত্রের বন্ধু হিসেবে বিবেচনা করে নির্বাচিত করেছিল, তারা এক সময় গণতন্ত্রের সকল পথ রুদ্ধ করার জন্য এমন কোনো কর্মপ্রচেষ্টা রাখেননি যা মানুষের মনে বেদনা বিদুর নিদারুণ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এ জাতি যখনই গণতন্ত্রের বিকাশে তাদের আন্দোলনের জন্য রাজপথে নেমেছে, তখনই মানুষদেরকে গুলি করে মারার একটা সংস্কৃতি চালু হয়েছে। বারবার মানুষদেরকে গুলি করে মেরে মানুষের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি কায়েম করেছিল। আমাদের শাসক গোষ্ঠী মনে করেছিল এভাবে শুধু বারবার মানুষ মেরে গেলেই তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করবে এবং পার্শ্ববর্তী আমাদের একটি রাষ্ট্রের তাবেদারি করবে, আর এই জাতিকে গণতন্ত্র বিমুখ জাতি হিসেবে রাখবে। তাই তারা বিভিন্ন প্রকার নিষ্ঠুরতার আশ্রয় নিয়ে এগোচ্ছিল। এই প্রেক্ষাপটে আজকের আমার কবিতা নিষ্ঠুর পিশাচের ছায়া পড়ব। এখন আমি মোহাম্মদ আবুল কাশেম পড়ছি আমার স্বরচিত কবিতা নিষ্ঠুর পিশাচের ছায়া। চারিদিকে আজ শুধুই হাহাকার, দীর্ঘ স্বৈরাচার করেছে সোনার বাংলা সারখার। বাংলার পথে পথে জনসমুদ্র আদ উত্তাল, নিষ্ঠুর কসাই ধরে রেখেছে অন্যায়ভাবে ক্ষমতার হাল। মেকি স্বাধীনতার পক্ষের নিষ্ঠুর দাপটে, অত্যাচারের নিদারুণ নিষ্ঠুরতায় দেশময় দেশপ্রেমিকেরা আজ বনে গেছে দামি রাজাকার। বুয়া গণতন্ত্রের ধ্বজাধারীরা মারে ছাত্রের গায়ে গুলি, জানাজার অধিকার কেড়ে নিতে নিয়ে যায় রাষ্ট্রকেও তুলি। এদের দেখলে মনের পটে বেশি উঠে নিষ্ঠুর পিশাচের ছায়া, অপরের জানমালের প্রতি এদের নেই কোনো মায়া। নিষ্ঠুর পিশাচেরা দেখতে চায় দেশপ্রেমিকদের লাশের সারি, এদের কাছে এদেশ নয় ওদেশেই আসল বাড়ি। দেশের মানুষ অনৈতিক ক্ষমতার খলনায়কদের কাছে কোটানাই চায়, হারানো জীবন ফিরে পেতে বেদনা বিদুর মানবতা বাংলার পথে পথে আজও বিষাদ গীতি গায়।